বুঝতে পারলাম না। বললাম আপনার ছাদটা কত আছে? বড় 1100 স্কোয়ার ফিট। আচ্ছা, আপনি 15 বছরের জন্য ভাড়া দিতে পারবেন? হ্যাঁ, দিতে পারবো। আচ্ছা, বাড়ি কার নামে স্যার? বাড়িতে আমার বাবার নামে আছে। আচ্ছা, আপনার বাবা বেঁচে আছে? হ্যাঁ, জমিতে হলে হবে না, জমি এমনি ফাঁকা জায়গা আছে। জমি কার নামে? জমি আমার নামে আছে। আচ্ছা, ঠিক আছে। আপনি যদি 15 বছরের জন্য জমিটা ভাড়া দেন স্যার, আপনাকে প্রতি মাসে 25,000 টাকা করে ভাড়া দেওয়া হচ্ছে। এবং আপনার বাড়িতে যদি 18 থেকে 30-এর মধ্যে কোনো ছেলে অথবা মেয়ে থেকে থাকে, তাহলে সে যদি মাধ্যমিক পাস হয়ে থাকে, সে তাহলে ওই টাওয়ারে একটা কেয়ারটেকারের জব পাচ্ছে, যার বেতন থাকে 10 থেকে 15,000-এর মধ্যে। হ্যাঁ। হ্যাঁ, আপনার সাথে যদি স্যার 15 বছরের এগ্রিমেন্ট হবে, তো 15 বছর আগে পর্যন্ত কিন্তু আপনার জমি থেকে আমাদের টাওয়ারটা আপনি তুলতে পারবেন না। সেই জন্য আপনাকে একটা টাওয়ার সিকিউরিটি মানি হিসেবে অ্যাডভান্স এগ্রিমেন্টের ডেটে একটা 25 লাখ টাকা পেমেন্ট করা হচ্ছে। 25 লাখ টাকা পেমেন্ট করতে হবে? কাকে? কোম্পানি আপনাকে দেবে, আপনাকে 25 লাখ টাকা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, কোম্পানি দিবে। তারপর বলেন। হ্যাঁ, তো প্রথমে বলে রাখি স্যার, এটা কোনো কলিং টাওয়ার নয়, এটা 5G ইন্টারনেট মিনি টাওয়ার। যার জন্য আপনার জমির মাটি আমাদের চেক করতে লাগবে না, চেক করতে লাগবে আপনার জমির রেডিয়েশন। তো স্যার, এই রেডিয়েশনটা চেক হবে স্যাটেলাইটের মাধ্যমে। তো স্যাটেলাইট ভেরিফিকেশনে যদি আপনার জমির রেডিয়েশন ঠিকঠাক আসে, তাহলে 24 থেকে 48 ঘন্টার মধ্যে আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট থেকে আপনার কাছে কল যাবে। তো কল গেলে স্যার আপনাকে জিজ্ঞেস করা হবে আপনার SRL অর্থাৎ সোশ্যাল রেডিয়েশন লাইসেন্স আছে কি নেই। এটা একটা টেলিকম লাইসেন্স স্যার। এই লাইসেন্সটা না থাকলে আপনার জমিতে কোনো রকম কোনো টাওয়ারের কাজ হবে না। তো এটা কিন্তু আপনাকে যদি না থাকে স্যার, এটা আপনাকে কোম্পানি বানিয়ে দেবে না। এটা আপনাকে আপনার আশেপাশের যে কোনো সরকারি টেলিকম অফিস থেকে নিজেকে গিয়ে বানাতে হবে। ঠিক আছে? কারণ স্যার জমিটা আপনার। তো যার জন্য স্যার এই লাইসেন্সটা বানাতে আপনার খরচা হবে 10,000 টাকা। ঠিক আছে? আপনি যে লাইসেন্সটা বানাচ্ছেন তো সরকারি জায়গা থেকে বানাচ্ছেন, তো আপনি সরকারকে টাকা দিচ্ছেন। ঠিক আছে? কোম্পানিকে কোনো রকম করে টাকা দিচ্ছেন না। আর ভবিষ্যতে স্যার কোম্পানিকে কোনো রকম করে টাকাও দিতে হবে না, কোম্পানি যা খরচা কোম্পানি নিজে করবে। তো স্যার, এই যে লাইসেন্সটা আপনি সরকারি জায়গা থেকে বানাচ্ছেন, আপনি একটা লাইসেন্স বানালে সরকারি জায়গা থেকে তো আপনাকে একটা বিল দেবে। তো বিলটা যদি আপনি এগ্রিমেন্ট কোম্পানিকে দেখাতে পারেন স্যার, আপনি কিন্তু ওই টাকাটা কোম্পানির জন্য খরচা না করে কোম্পানির থেকে নিতে পারবেন। ঠিক আছে? এটা রিফান্ডেবল মানি। তো স্যার, লাইসেন্সটা কিন্তু আপনাকে যদি আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট থেকে কল যাবে আপনার কাছে। ঠিক আছে? ওই দিনটাকে একটা কনফার্মেশন লেটার পাঠানো হবে, যেসব ইঞ্জিনিয়ার আপনার জমি স্যার ভেরিফিকেশন করবে তাদের সাইন সহ এবং আমাদের কোম্পানির লোগো সহ, এবং আপনি কি কি এবং আপনি কি কি পাচ্ছেন। ঠিক আছে? কত টাকা পাবেন, কি ব্যাপার, আপনার বাড়িতে কোম্পানি কবে যাবে, সমস্ত কিছু লেখা থাকবে। একটা লেটার আপনাকে পাঠানো হবে স্যার। আপনি সেই লেটারটি পড়ে আপনাকে ওই দিনে আপনার আশেপাশের যে কোনো সরকারি টেলিকম অফিসে গিয়ে আপনাকে টাওয়ারের জন্য অ্যাপ্লিকেশন করে আসতে হবে। ঠিক আছে? তো আপনি যদি স্যার টাওয়ারের জন্য অ্যাপ্লিকেশন করতে চান, তো এখন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। এটা সিস্টেমের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। তো আপনি যদি অ্যাপ্লিকেশন করেন, এখান থেকে আমি হেড অফিসে পাঠাবো, হেড অফিস থেকে আপনাকে কল করে নেওয়া হবে। ঠিক আছে? যদি আপনার জমিটা সিলেকশন হয়ে যায়, তো আপনাকে জমি করাতে গেলে আপনার কি কি ডকুমেন্ট লাগছে। ডকুমেন্ট গুলো হচ্ছে জমির যে কোনো একটা কাগজের ছবি, যাতে দাগ নম্বর বোঝা যায় স্যার। সেটা পর্চা হতে পারে বা ট্যাক্স পেপার, যে কিছু হতে পারে স্যার। ওটার একটা ছবি, আর জমি যার নামে আছে তার একটা ছবি, আর তার ভোটার আইডি কার্ডের 2 সাইডের ছবি। ওটা আমাদের কোম্পানির সিস্টেমের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে হবে। পাঠিয়ে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। তো আপনি কি অ্যাপ্লাই করবেন? হোয়াটসঅ্যাপ নাম্বার কই? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ নাম্বার? আপনি কি অ্যাপ্লাই করবেন? ছেড়ে বলুন। হ্যাঁ, করবো তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি আপনাকে একটু আমাদের সিনিয়রের সাথে কথা বলে দিচ্ছি। ঠিক আছে? সুতনা মতন কথা তো না, এটা মানে ভালো কথা তো না? সুতনা মতন কথা বললেন? হ্যাঁ টাং ফাং কথা না তো? স্যার, আমি কি আপনাকে এতক্ষণ কোনো টাকার কথা বললাম যে আমাদের কোম্পানিকে আমাদের এই টাকাটা দিতে হবে বা না, কিছু? টাং ফাং করে তো কেউ কেউ ফির। না না স্যার, এটা কোনো স্ক্যাম নয়। আপনি আপনার এলাকার সরকারি জায়গা থেকেই আপনি কিন্তু লাইসেন্সটা বানাবেন, কোম্পানিকে কোনো রকম কোনো টাকা দিতে হচ্ছে না। ঠিক আছে? এখানে কোনো টাকা পয়সা চোট হওয়ার ব্যাপার নেই। সরকারি অফিস কোথায় ওটা আছে? সরকারি অফিস কোথায় আছে? সেটা আমাদের আপনার এলাকার কোথায় সরকারি টেলিকম অফিস আছে আপনি জানেন না? ওটা এখন খুঁজে বেড়াতে হবে নাকি? এখন গলিগঞ্জি আপনার স্যার এলাকায় কোথায় সরকারি অফিস আছে সেটা আপনি জানেন না? না, জানি না তো। জানি না দেখে তো বললাম, জানলে আর বলতাম। তো সেখানে হয়তো আমাদের
মধ্যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট আপনাকে কিছু হেল্প করতে পারে, ঠিক আছে? হুম। তো আপনি আগে সিনিয়রের সাথে কথা বলুন, একটু হোল্ড করুন, আমি সিনিয়রকে কলে নিচ্ছি, ঠিক আছে? হুম হুম। যার সঙ্গে কথা বলছেন তিনি আপনার কলটি হোল্ডে রেখেছেন। অনুগ্রহ করে লাইনটি ধরে থাকুন। आप जिस व्यक्ति से बात कर रहे हैं उसने आपकी कॉल को होल्ड पर रखा है। कृपया लाइन पर बने रहें। The person you are speaking হ্যালো, হ্যাঁ, হ্যাঁ নমস্কার স্যার, বলুন। আমি কি বলবো, আপনারা তো অনেক কিছু বললেন, আবার হেড আপনাদের আওয়াজ আসছে না। হেড ম্যাডামের সাথে পাঠিয়ে দিলেন, এখন কি বলেন, কি বলতে চাই? আপনি কি 5G ইন্টারনেট ওয়াইফাই টাওয়ার লাগানোর জন্য অ্যাগ্রি আছেন? হ্যাঁ হ্যাঁ। জমিটা কি আপনার কাছে আছে? জমি, হ্যাঁ আমার কাছে আছে। আপনার নামে আছে তো? হ্যাঁ, পর্চা আছে, দলিল আছে। আচ্ছা, আপনার বয়সটা একটু বললে ভালো হতো স্যার। বয়স হ্যাঁ, 31। আপনার বয়সটা? 31 31 আচ্ছা, যা কথাবার্তা হবে আপনার সাথেই হবে তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তো মেন কথা, জমিটা যদি আপনার সিলেকশন হয়, হ্যাঁ সিলেকশন করার জন্য আপনার নামে যদি এগ্রিমেন্ট হয়, আপনার আধার কার্ড বা ভোটার কার্ডের দুদিকের ফটো, একটা ছোট পাসপোর্ট সাইজ ফটো, আর হুম। যে জমিটা আপনি টাওয়ার লাগাবেন ওই জমির কোনো রসিদের ফটো, ঠিক আছে? হ্যাঁ আমাদের কোম্পানির একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের পাঠাতে হবে ভেরিফাই করার জন্য। হুম। যদি আপনার জমিটা সিলেকশন হয়, হ্যাঁ কারণ স্যার আমরা কোনো কলিং টাওয়ার লাগাচ্ছি না, বুঝতে পারলেন তো? হ্যাঁ আমরা বসাচ্ছি 5G ইন্টারনেট ওয়াইফাই টাওয়ার। এর হুম। জন্য কোনো মাটি চেক হয় না, এর জন্য আপনার স্যাটেলাইটের মাধ্যমে আপনার যে এরিয়ার পিনকোড থাকবে হুম। ওই পিনকোডের দৌড়ান আপনার এরিয়ার রেডিয়েশন ফ্রিকোয়েন্সি আপনার চেক হবে। হুম। যদি ঠিকঠাক থাকে তবেই কিন্তু আপনাকে হেড ডিপার্টমেন্ট থেকে ফোন যাবে, তাহলেই কিন্তু আপনার জমিটা সিলেকশন হবে, হুম। বুঝতে পারলেন? হ্যাঁ যদি আপনার জমিটা সিলেকশন হয়ে যায়, হুম। তাহলে যেদিনকে আপনাকে হেড ডিপার্টমেন্টের কল যাবে ওই দিনকে আপনাকে একটা কমার্শিয়াল লাইসেন্স অ্যাপ্লাই করতে হবে গভর্নমেন্ট অফিস থেকে, টেলিকম ডিপার্টমেন্ট থেকে, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ কারণ এই লাইসেন্সটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, কারণ কোনো কলিং টাওয়ার বা 3G 4G টাওয়ারের জন্য কোনো রকম কোনো লাইসেন্স হয় না। হুম। আপনি যে 5G জিও টাওয়ার বসাচ্ছেন এর জন্য লাইসেন্স হয় এক প্রকারের। হুম। আচ্ছা, প্রথম কথা 5G জিও টাওয়ারের জন্য কোনো রকম কোনো লাইসেন্স হতো না আগে, বুঝতে হ্যাঁ পারলেন তো? হ্যাঁ এই 2020-21 যে আমফান ফনি ঝড়টা যে হলো না, হ্যাঁ ওই ঝড়টার জন্য অনেক টাওয়ারে অনেক কিছু ক্ষতি হয়েছে, হ্যাঁ বুঝতে পারলেন? হ্যাঁ তো ক্ষতি হওয়ার কারণে গভর্নমেন্ট পারমিশন নিতে বলেছে যে যার জমিতে টাওয়ার লাগানো হবে 5G জিও টাওয়ার বিশেষ করে, হুম। তার কাছে যাতে লাইসেন্স থাকে। হ্যাঁ যদি লাইসেন্স না থাকে এটা কিন্তু একটা ইল্লিগাল কাজ হবে, বুঝতে পারলেন তো? হ্যাঁ 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 হ্যাঁ, তো এই লাইসেন্সটা গভর্নমেন্ট অফিস থেকে টেলিকম ডিপার্টমেন্ট থেকে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। হুম। কারণ স্যার কোনো দিন গভর্নমেন্ট অফিস আপনাকে ফ্রিতে লাইসেন্সটা অ্যাপ্লাই করিয়ে দেবে না স্যার, হ্যাঁ ঠিক আছে? হুম। আপনি যেখানে যাবেন না কেন পয়সা কিন্তু আপনার খরচা হবেই। হুম। মিনিমাম ধরে রাখেন হাতে মাত্র গোনা মাত্র 9 থেকে 10,000 টাকা আপনার খরচা হবে। হ্যাঁ এই টাকাটা যে আপনার খরচা হবে গভর্নমেন্ট অফিসে, কোনো প্রমাণ থাকবে তো আপনার কাছে? হ্যাঁ। ওই টাকাটার যদি কোনো প্রমাণ আপনারা যদি আমাদের কাছে পাঠান, তাহলে হ্যাঁ। ওই টাকাটা যেদিন আপনাকে হেড ডিপার্টমেন্ট থেকে ফোন যাবে, হুম। আপনাকে একটা এগ্রিমেন্ট ডেট দেওয়া হবে। ওই এগ্রিমেন্ট ডেটে কোম্পানির লোক আপনার ঘরে গিয়ে ওই লাইসেন্সের টাকাটাও আপনি পেয়ে যাবেন রিফান্ডেবল অ্যামাউন্ট। হ্যাঁ এবার আপনি বলুন, যদি আপনার জমিটা সিলেকশন হয়, যেদিনকে আপনাকে হেড ডিপার্টমেন্টের কল যাবে ওই দিনকেই কিন্তু আপনাকে লাইসেন্সটা অ্যাপ্লাই করতে হবে স্যার। হ্যাঁ। কোত্থেকে কি অ্যাপ্লাই করবেন সেটা আপনাদের যদি কোনো সোর্স থাকে আপনারা অ্যাপ্লাই করিয়ে নেবেন। যদি হুম। কোনো সোর্স না থাকে আপনারা আমাদের থেকে রেফারেন্স নিয়েও করতে পারেন, কোনো অসুবিধা হবে না, হ্যাঁ ঠিক আছে? ও, এবার আপনি বলুন। মেন সাবজেক্ট হলো এখন লাইসেন্স। হ্যাঁ, মানে প্রথমে আপনি সব ডকুমেন্ট মানে সব পাঠাবেন আজকে। সব শেষ হয়ে এখন মেন সাবজেক্ট লাইসেন্সটাই মেন। হ্যাঁ, লাইসেন্স ছাড়া কিন্তু আমরা কোনো কাজ এগোতে পারবো না স্যার, ঠিক আছে? হ্যাঁ, তো লাইসেন্সটা প্রথমে আপনার ডকুমেন্ট পাঠাবেন। ওই টেলিকম দু একদিন time- টেলিকম ডিপার্টমেন্টের অফিস থেকে গেলে দিবে কি আমাকে? আমি ডাইরেক্ট গেলে দিবে কি? তো সেটা নিয়ে তো সন্দেহ তো অবশ্যই আছে, কারণ আপনারা স্বাভাবিক কথা বলতে গেলে- ম্যাডাম আপনারা দিতে পারবেন? দেখুন, আপনি যদি আমাদের থেকে হেল্প চান
তাহলে হ্যাঁ, আমরা সেই হেল্পটা কাস্টমারদের যে রেফারেন্স থাকবে, তাহলে আমরা ওনাদের সাথে কথাবার্তা বলে আমরা আপনাকে গভর্নমেন্টের নাম্বারটা দিয়ে দেবো। হ্যাঁ বাট আপাতত প্রথমে আপনি জমিটা সিলেকশন হতে দিন। হ্যাঁ। যদি সিলেকশন হয় তবেই কিন্তু আপনার নামে মানে আপনাকে হেড ডিপার্টমেন্ট থেকে ফোন আসবে, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ আজকে তো আর আসবে না, ডকুমেন্টগুলো আপনি আজকে পাঠাবেন। হ্যাঁ ডকুমেন্টগুলো আপনি আজকে পাঠাবেন, হুম। ঠিক আছে? কালকে তো রোববার, কালকে অলরেডি অফিস অফ থাকবে। হুম। যদি আপনার যদি ভগবানের কৃপায় সিলেকশন হয়ে যায়, হুম। তাহলে আপনাকে সোমমঙ্গলের মধ্যে ফোন যাবে একটা, ঠিক আছে? যে হুম। আমিও করতে পারি, কোনো স্যারও করতে পারি। হ্যাঁ কিন্তু এটা মানে সামনাসামনি করলে হতো না, মানে ফোনে ফোনে এরকম স্যার সামনাসামনি, আমি তো ওটাই বলছি, ফোনে তো কোনো কাজ তো আর হয় না স্যার। আমরা যে এগ্রিমেন্টটা আপনার নামে করবো, ওটা কি ফোনের মাধ্যমে হবে? নিশ্চয়ই না। জমিটা ওই সিলেকশন হওয়ার পরে আসল আপনি ওই রেজিস্ট্রেশন মানে ওই লাইসেন্সটা সামনাসামনি টেলিকম ডিপার্টমেন্টে ওখানে গেলে দিবে। দেখুন, আমরা তো সাধারণ মানুষ স্যার। আপাতত আমার কোনোদিন হিম্মত হয়নি যে আমি নবান্ন ভবনে গিয়ে ঢুকবো। মানে ডিস্ট্রিক্টে নেই, ডিস্ট্রিক্টে ওই অফিস নেই। না, এটা একমাত্র আপনি একটু ওয়েস্ট বেঙ্গল থেকে বলছেন তো, হ্যাঁ। সব জায়গায় থাকে না স্যার। এটা একমাত্র কলকাতায় নবান্ন ভবনে, দিল্লির সংসদ ভবনে, আসামের জনতা ভবনে। তার মানে আপনাদের কাছ থেকেই নিতে হবে লাইসেন্সটা। আমরা কোনো লাইসেন্সের ঝামেলা স্যার নিই না। হ্যাঁ। আপনি যদি বলেন গভর্নমেন্ট অফিসের সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে, হ্যাঁ। তাহলে আমরা নাম্বার দিয়ে যোগাযোগ করিয়ে দিতে পারবো। তারপরে আপনারা কথাবার্তা বলবেন, কারণ লাইসেন্সটা পুরোপুরি আপনাদের। তার মানে ওই যে নম্বরটা দিবেন ওই নম্বর যোগাযোগ করলে ওরা মানে ফোনের মাধ্যমে করে দেবে। হ্যাঁ বুঝতে পারছি, মেন টপিক বুঝতে পারছি। টপিক একটু ঝামেলা আছে স্যার। ঝামেলা কিছুই না। প্রথম কথা হচ্ছে, আপনি যদি ম্যাডাম আপনার বাড়ি কোথায়? কি বলছেন? আমি আপনার বাড়ি? মুম্বাই মালাড থেকে বলছি। হ্যাঁ আমি মুম্বাই মালাড থেকে বলছি স্যার। বাড়ি কোথায়? ওয়েস্ট বেঙ্গল কোথায়? ওয়েস্ট বেঙ্গল বাড়ি না? আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি না, আমি মুম্বাই মালাড থেকে বলছিলাম। যেখান থেকে বলো, আপনার বাড়ি কোথায় বলতে পারবেন? মানে আপনার বাড়ি, আপনার অ্যাড্রেস? তা আমি তো বলছি আমি মুম্বাইতে থাকি, মানে কি মুম্বাইতেই আমার অফিস আছে না? মুম্বাইতে থাকো, আপনার মানে অরিজিনাল অ্যাড্রেস মুম্বাই হয়তো কাজের ক্ষেত্রে প্রেজেন্ট অ্যাড্রেস, আপনি ঘরে আসবেন আমার? পার্মানেন্ট অ্যাড্রেস কোথায়? ঘরে আসবেন আমার? পার্মানেন্ট অ্যাড্রেস কোথায় বলতে পারবেন? খাওয়ার সময় বালগুলো ডিস্টার্ব করতে আসে। নিজে তো গেরা কোটা হয়ে গেছে, দুপুরবেলা ঘুমায় আবার চুপচাপ কান্ডুচোদা। সুনমারানি।